প্রথমে আমরা কি আঁকবো বলো তো? আমরা কি আঁকবো বলো? বৃত্তচাপ। আমরা বৃত্তচাপ। বৃত্তের কোনো বিন্দুতে একটি স্পর্শক আঁকতে হবে। সম্পাদ্য 7। সম্পাদ্য 7। সম্পাদ্য 7। 7। সম্পাদ্য কি 7। 7। কি বলছে? বৃত্তের কোনো বিন্দুতে একটি স্পর্শক আঁকতে হবে। তার মানে আমরা আগে একটা সরলরেখা আঁকবো। এই ক্ষেত্রে কি আঁকবো? একটি সরলরেখা। সরলরেখা আঁকার জন্য খাতাটা একটু এইভাবে করে নেব। স্কেল, কম্পাস, এর মধ্যে পেন্সিলটা ঢুকায় নেব। ঠিক আছে, ঢুকাইছি, এমনি ঢুকাই নেবেন। ঠিক আছে, টাইট হয়েছে? টাইট হয়েছে কিনা দেখতে হবে। হ্যাঁ, টাইট হয়েছে। সম্পাদ্যর নাম কি দেব? কলম দেন। ভেরি গুড। আমরা লিখে নিই, সম্পাদ্য নামটা লিখে নিই। কি লিখে নেব? সম্পাদ্যের নাম সম্পাদ্য 7। 7। বৃত্তের কোনো বিন্দুতে একটি বৃত্তের পরীক্ষায় লেখা লাগবে না। হ্যাঁ, কোনো বিন্দুতে একটি সম্পর্ক আঁকতে হবে। বিন্দুতে একটি স্পর্শ আঁকতে হবে। খাতাটা এমন করে নিব। কেমন করে নিব? এমন করে নিব। আরো কি আমাদের যে চিত্র তাই করেছে। হ্যাঁ, পেন্সিল কই? পেন্সিল ওটা এখানে হারায় ফেলি। কেন্দ্র, এটা কি নিলাম? কেন্দ্র। আচ্ছা, এটা মুছে ফেলতে হবে। এমনি না, এমনি আঁকলে হবে না। প্রথমে আমি একটা বৃত্ত আঁকবো। আমরা যে কোনো মাপের বৃত্ত আঁকবো। ঠিক আছে, আমি কি করবো? বৃত্ত আঁকবো। একটি বৃত্ত এঁকে নিই। কি আঁকলাম? বৃত্ত। একটা বৃত্ত এঁকে নিলাম। কি আঁকলাম? বৃত্ত। বৃত্তের কেন্দ্রের নাম কি? ও। ঠিক আছে, এখন এই যে কেন্দ্র আঁকলাম না? হ্যাঁ, এই কেন্দ্র থেকে বরাবর একটা ব্যাসার্ধ নেব। কি নেব? ব্যাসার্ধ নেব। ঠিক আছে, এই ব্যাসার্ধ নিলাম। এটার নাম দেব এ। এটার নাম কি দেব? এ। এখান থেকে একটা বিন্দু আঁকবো। কোণ নেব। হ্যাঁ, কোণ আঁকার জন্য একটা বিন্দু বৃত্তচাপ আঁকবো। এই একটা, এনে একটা বৃত্তচাপ দেব, এনে একটা বৃত্তচাপ দেব। এবার এই বৃত্তচাপটার কেন্দ্র করে এইখানে একটা বৃত্তচাপ দেব। তা আমার একটা এই বৃত্তচাপের কেন্দ্র, এই যে এই বিন্দু থেকে এই বরাবর একটা বৃত্তচাপ দাগ দেব। এটার নাম হচ্ছে পি। ঠিক আছে, তাহলে আমরা কি আঁকলাম? বৃত্তের কোনো বিন্দুতে একটি স্পর্শক আঁকতে হবে। আমরা আঁকলাম ও এ পি। তাহলে
এখানে কি বলছে, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ একটি বিন্দু, এ একটি বিন্দু ও একটি কেন্দ্র, একটা বিন্দু, এই বিন্দুতে বৃত্তটিকে স্পর্শক আঁকতে হবে। এই আঁকলাম। অঙ্কন ও এ যোগ করি এ বিন্দুতে, এই যে দাগ টেনে এনে পর্যন্ত নিলাম যোগ করা বলে, হ্যাঁ, এই বিন্দুতে ও এ ওপর, ও এর ওপর এইভাবে যদি দেখাও, এইভাবে ও এর ওপর ওপর লম্ব এপি লম্ব আঁকি, তাহলে এপি নির্ণয় একটি স্পর্শক। এইখানে এই পর্যন্ত মুখস্থ রাখতে হবে, হ্যাঁ, ঠিক আছে। এরপর হচ্ছে কি, এটা আসবে 2 মার্কে। কোন মার্কে আসবে? 2 মার্কে আসবে। এই যে সংক্ষিপ্ত প্রশ্ন আছে না, এরকম আসবে। এবার কি, এবার বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের স্পর্শক আঁকতে হবে। কি আঁকতে হবে? স্পর্শ আঁকতে হবে। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটির স্পর্শক আঁকতে হবে। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটির স্পর্শক আঁকতে হবে। তাহলে আমরা প্রথমে বৃত্তটা এঁকে নিই। এবার সম্পাদ্য 8, নাম কি দেব? সম্পাদ্য 8। নাম কি দেব? সম্পাদ্য 8। বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে বৃত্তটির স্পর্শক আঁকতে হবে। কোন বিন্দুতে, কোন বিন্দু থেকে, কোন বিন্দু কই থেকে, হ্যাঁ, কোন বিন্দু থেকে স্পর্শক আঁকতে হবে।